এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টুডিও থেকে একটি সুন্দর প্রফেশনাল স্ক্রিপ্ট লিখে নিতে পারেন এআই দিয়ে। সো এই জন্য আপনাকে যেতে হবে এআই স্ক্রিপ্ট এনহ্যান্সার এই টুলটাতে। সো এখানে গেলে আপনি দেখতে পারবেন স্মার্ট স্ক্রিপ্ট এনহ্যান্সার। সো এখানে বেশ কিছু অপশন আছে, আমি একে একে বলছি। সো প্রথমে আপনাকে একটি টার্গেট ভয়েস পার্সোনা সিলেক্ট করতে হবে। এখানে অনেক ভয়েস পার্সোনা আছে, যেটা আপনি এআই ভয়েস স্টুডিওতেও পাবেন। একই এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে কি কি আপনার ভয়েস পার্সোনা আছে। এগুলো ডিফল্ট। আপনি চাইলে এআই ভয়েস স্টাইল ক্লোনিং ফিচারটা ব্যবহার করে আপনার নিজের পার্সোনা তৈরি করতে পারবেন, যেটা আপনি রেফারেন্স ভয়েস ওভার দিবেন তার স্টাইল ক্লোন করবে। সো এটা আমরা পরের ভিডিওতে আমরা ডিসকাস করব। সো আমরা এখন এআই স্ক্রিপ্ট এনহ্যান্সারে যাই। সো আপনার ভয়েস পার্সোনা সিলেক্ট করা থাকলে কি হয়, দেখেন এর থট প্রসেসটা একটু দেখেন। একই স্ক্রিপ্ট আপনি যদি দুইজন মানুষকে দিয়ে বা দুইজন ভয়েস আর্টিস্টকে দিয়ে পারফর্ম করান, দুই রকম হবে। কারণ দুইজন মানুষের কথা বলার স্টাইল, ভয়েস ওভার সব আলাদা। সো এখানে কি হয়, ভয়েস আর্টিস্টের সাথে আপনার স্ক্রিপ্টটা মেলে বা ম্যাচ করে যে ভয়েস আউটপুট আসবে সেটা আসলে বেটার আসবে। কারণ আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন আপনার সেই পার্সোনালিটির সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে। সো এই জন্যই আমি এখানে টার্গেট ভয়েস পার্সোনা সিলেক্ট করার অপশন দিয়েছি, যাতে আপনি যে স্ক্রিপ্ট লিখবেন সেই স্ক্রিপ্ট যাকে দিয়ে পারফর্ম করবেন যেন তার স্টাইলে স্ক্রিপ্টটা জেনারেট হয়। তারপরে আপনি স্ক্রিপ্টের ডিউরেশন সিলেক্ট করতে পারবেন, যে আপনি কতটুকু লেন্থের অডিও বা ভিডিও তৈরি করবেন, সেই অনুযায়ী আপনি 15 সেকেন্ড থেকে 10 মিনিট পর্যন্ত স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। 2 মিনিটের একটা স্ক্রিপ্ট আমি চাচ্ছি এবং আমার ভয়েস মডেল হচ্ছে এটা করি। দেন স্ক্রিপ্টের আইডিয়া শেয়ার করতে হবে জাস্ট। সো আমি একটা আইডিয়া জেনারেট করা আছে আমার। সো সেখান থেকে যদি আমি কপি করে আনি, সো আমি জাস্ট আইডিয়াটা এই 2 লাইন আমি এখানে পেস্ট করব। তারপরে আমি এনহ্যান্স স্ক্রিপ্ট এই বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে একটা আউটপুট দেবে। অল্প কিছুক্ষণ সময় নেবে, তা দেখবেন যে আপনার স্ক্রিপ্ট রেডি এবং এই স্ক্রিপ্ট এই ভয়েস পার্সোনালিটির সাথে একদম ম্যাচ করে। এখান থেকে আপনি কপি করে নেবেন, এআই ভয়েস স্টুডিও থেকে ভয়েস জেনারেট করতে পারবেন। সো এটা গেল একটা ফিচার এই টুলটা আসলে 3টা কাজ করে মূলত। একটা হচ্ছে আপনার যে কোনো আইডিয়া দিবেন, সেখান থেকে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে। এখন যদি এটা আপনি কপি করেছেন, আমি এখানে যদি আমি পেস্ট করি, দেখবেন যে মোটামুটি 2 মিনিট 5 সেকেন্ড ডিউরেশন আমাকে দেখাচ্ছে, যে এস্টিমেটেড ডিউরেশন কতটুকু এবং কত ওয়ার্ড আমার জেনারেট হয়েছে। এখন যদি আমি চাই যে আমার এই 2 মিনিটের যে স্ক্রিপ্ট আছে সেটা আমি আসলে আরও বড়, আমি 3 মিনিটের করব, আমি আবার এনহ্যান্স স্ক্রিপ্টে ক্লিক করব। আপনি চাইলে আবার এটা চেঞ্জও করে দিতে পারেন, টার্গেট ভয়েস পার্সোনা চেঞ্জ করে দিতে পারেন, একটু সময় নেবে। দেন আপনার নতুন স্ক্রিপ্ট আবার রেডি। এখন যদি এটা আপনি কপি করেন, কপি করে যদি আপনি এটা আবার এখান থেকে পেস্ট করেন, দেখবেন যে ডিউরেশন এস্টিমেটেড দিচ্ছে 3 মিনিট 33 সেকেন্ড। এটা এখানে এস্টিমেটেড ডিউরেশন। যখন আপনার যেই ভয়েস মডেল ব্যবহার করবেন তার স্টাইলের উপর ডিপেন্ড করে, তার পেসিংয়ের উপর ডিপেন্ড করে একটু ওঠানামা করতে পারে 5-10 সেকেন্ড। তবে আপনার স্ক্রিপ্ট এখান থেকে রেডি। মানে আপনার প্রথমে একটা আইডিয়া থেকে আপনি 2 মিনিটের জেনারেট করলেন, আবার 2 মিনিটের যে স্ক্রিপ্টটা পেয়েছেন সেটা আপনি 3 মিনিট করলেন বা 4 মিনিট করলেন। এখানে 4 মিনিট, সরি আমি এখানে 4 মিনিট হয়, আসলে 240 সেকেন্ডে 4 মিনিট হয়। সো এখানে 3.5 মিনিটের মতো দেখাচ্ছে। এটা আসলে যখন আপনি এআই ভয়েস স্টুডিওতে দিবেন তখন আসলে পেসিং অনুযায়ী আসলে ঠিক হয়ে যাবে। আপনার এখানে 3.5 মিনিটের একটি স্ক্রিপ্ট আছে। এখন আপনি চান যে আপনার এই বড় স্ক্রিপ্টটা আপনি ছোট করবেন, মানে ধরেন যে আমি যদি চাই যে আবার 1 মিনিট করে ফেলবো, এটা আপনি চান যে 3-3.5 মিনিটের একটা স্ক্রিপ্ট আপনার কাছে আছে, কিন্তু আপনি ছোট ভিডিও বানাবেন বা অডিও জেনারেট করবেন এই স্ক্রিপ্টের মূল ভাব, কনটেক্সট সব ঠিক রেখে। মানে আপনার স্ক্রিপ্টে যে কথাবার্তাগুলো স্ক্রিপ্টের ভিতরে আছে
এটা আসলে পরিবর্তন হবে না। আপনি জাস্ট এখান থেকে আবার ডিউরেশন সিলেক্ট করে আপনি এনহ্যান্স স্ক্রিপ্টে ক্লিক করবেন। আপনার এটা এখন আপনি 1 মিনিটের আপনি স্ক্রিপ্ট পাবেন। না, হয়ে গেছে। এখন দেখেন এটা যদি আমি এটা কপি করে এখানে দিই, তাহলে দেখতে পারবো যে আমার এটা দেখাচ্ছে 59 সেকেন্ড এবং 148 ওয়ার্ড। সো এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি স্ক্রিপ্ট এনহ্যান্সার ফিচার ব্যবহার করে আপনি যে কোনো ডিউরেশনের আপনি 10 মিনিট পর্যন্ত আপনি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন বা একটা স্ক্রিপ্ট সুন্দরভাবে লিখে নিতে পারবেন। আসলে এখানে স্ক্রিপ্ট ইন্টেলিজেন্স নামে আমাদের একটা টুল ব্যবহার করা হয়েছে। এই ইন্টেলিজেন্সের কারণে আসলে আপনার স্ক্রিপ্টের মূল ভাব বা কনটেক্সট এগুলো লস না করেই আপনি একটা সুন্দর স্ক্রিপ্ট রিরাইট করতে পারেন বা একটা নতুন স্ক্রিপ্ট লিখতে পারেন। আর আপনি যে একটা লেন্থ সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কতটুকু ডিউরেশনে চাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ডিটেক্ট করে। আমি এখানে বাংলা দিয়েছি, এই জন্য আউটপুট আমি বাংলাতে পেয়েছি। আমি যদি এখানে ইংরেজি দিতাম তাহলে আমার স্ক্রিপ্ট ইংরেজিতে লিখতো। সবই অটোমেটিক, ম্যানুয়ালি আপনাকে আসলে কিছুই করতে হবে না। আর এই ফিচারটা খুবই এক্সাইটিং একটা ফিচার। স্টুডিও ব্যবহার করে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে ফেলতে পারবেন। সো ট্রাই করেন, আশা করি ভালো লাগবে।